আজকে সুইমিংয়ে দাদার সাথে মিটি একটু সামনে যা দেখিয়ে দে কেস। এখন সুইমিং দিয়ে যাচ্ছি, মিটিকে দেখি। মিটি দূরে দূরে কেন যা, ওইদিকে সামনে যা, হাট হাঁটতে থাক। এখন কী খবর দাদা, সৌরভ দাদা? হ্যাঁ, ফুচকা রবিবার বাবা এখন আঁকা করছে, খেলা করে আসলো মাঠ থেকে, তাই না? এখন আঁকতে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে করছে। কিছু বলো। বাবার হাতের আঁকাটা কি সুন্দর হয়েছে, তোমরা সবাই বলো। এখনও ব্যস্ত আছে, কথা বলতে পারছে না, পরে কথা বলবে বলেছে, তাকাতেও পারছে না। এই ছবিটাকে এখানটা লাগিয়েছি, আর একজন শুয়ে আছে। সে কি এনেছে আমার জন্য? কোকা কোলা না, নিজের জন্য এনেছে, আমায় দেখাচ্ছে ফ্রিজে। আমার গলায় ব্যথা, আমি খেতে পারবো না, এটা কি ঠিক? ঘড়িটা দেখাবো কত সুন্দর। ও দাদা, দাদা ওই যে কত সুন্দর লাগছে একটা ঘড়ি। এই যে আমার ছেলের জন্য আলু পরোটা করবো, খুব ভালো খায়। এই ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আলু বসে গেছে, সিটি হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, সিটি পড়ে গেছে দুটো। এবারে ময়দাটা মাখবো, তখন আবার দেখাচ্ছি। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে এখন ভালো করে মাখবো। তারপরে এখানে সব কাটা হয়ে গেছে, এখানে ময়দাটা বের করে রেখেছি, ময়দাটা মাখবো। এখন কড়াইও বসে গেছে, পেঁয়াজটা ভাজতে লাগবে। এগুলো সব ভেজে নিচ্ছি ভালো করে ভাজার পরে যে আলুটা মেখে রেখেছি, এই আলুটা যাবে। এটার মধ্যে ময়দার মধ্যে তেল পড়ছে, একটু হালকা চিনি, নুন। আলু পড়ে গেছে কড়াইতে, ভাজা জিরে, চিনি, একা একা হয় না এখন, একা হাতে। এবারে ঠিক করে গোল করে নিই, আর কটা লেচি করে নিই এটা, তারপরে আসছি। এই যে আলু পরোটা ভাজছি এখন, এই দুটোই বেঁচে আছে, বেলছি, গরম গরম ভাজছি আর দিচ্ছি। আর সবার খাওয়া হয়ে গেছে, একজনকে কাজে চলে গেছে, একজন পড়ে এসে খেলো, যার জন্য করা সে 4টে খেয়েছে, সে খুব ভালো খায় আমার ছেলে, পট পট করে খেয়ে নিয়েছে একবারে। আর ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। ও দারুণ খায় এটা, সস দিয়ে ভেজছি গরম গরম। এই দুটো আছে, ভেজে নিই। আরেকজন খেলা দেখতে দেখতে পেছন উল্টে ঘুমিয়েছে, খেলা দেখতে দেখতে দেখাচ্ছি। এই যে উল্টে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে আরেকজন। এবারে পড়ে এসছে, অনেক খাটনি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমাক। এই যে এবার আমি খেতে বসেছি টমেটোর সস দিয়ে আলুর পরোটা। ধনেপাতার চাটনির সাথেও ভালো লাগে, কিন্তু এখন আর রাত্রে খাবো না ধনেপাতা, এখন টমেটোর চাটনি দিয়ে ঠিক আছে, ও টমেটোর সস দিয়ে ঠিক আছে। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, সকাল সকাল স্কুল আছে আবার। আমিও সব পরিষ্কার করে বাসন কুসন ধুয়ে তারপরে শুভরাত্রি, গুড নাইট তোমাদের সবাইকে। আর এখন একা একা খাবো, বোর হয়ে যাবো,
একটুখানি বোনকে ফোন করে কথাও বলবো আর খাবো। আর ছেলে ঘুমিয়ে পড়েছে। একা একা আমার আবার ভালো লাগে না খেতে, ভিডিও চক্করে দেখাবো বলে তাই দেরি হয়ে গেল। আজকে ওদের সবাইকে আগে দিলাম, তারপর আমি খেতে বসছি। এখন টাটা, রাখছি। এই যে সকাল চালু হয়ে গেছে, চা দিয়ে শুরু করলাম। এখানে সব ফ্রিজ দিয়ে একটা একটা করে বের করছি। আজকে স্পেশাল কারণ তাই ভিডিওটা করছি। আজকে স্পেশাল জিনিস বানাবো তোমাদের জন্য। পালং শাকের পকোড়া, বিয়ে বাড়িতে যেরকম হয় সেম ওরকম আমি রেসিপিটা জেনে নিয়েছি। এখন সব কাটবো, লাউ দিয়ে তিতার ডাল হবে। আর এটা এই পকোড়াতেও যাবে ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছি। একটা ডাল বাটা হবে আর একটা ডাল হবে। এই চোরটাও কেটে কালকের জন্য রেখে দেবো। এই যে এই সবজিগুলো সব কাটবো, এগুলো কেটে ফেলতে হবে। এই এই আলুটা আর গাজর, বিনস এগুলো কেটে নুন দিয়ে মেখে রাখবো। এটা একটু নুন দিয়ে মাখতে হবে। আর এই লঙ্কা ডালটা বেটে ফেলবো এটা। আর এটাও ভেজে, একটা কাঁচা আছে, একটু ভেজে নিতে হবে। ভেজে তারপরে একটুখানি পুরো গুঁড়ো 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 করে দিতে হবে, মুখে পড়লে ভালো লাগবে। এখানে আদা রসুন আছে, এটাও বেটে দিতে হবে। আদা রসুনটা বেটে দিতে হবে আর এটা কুচিয়ে দিতে হবে। আর এখানে ধনেপাতাও আছে। আমি সব কেটে কুটে, এই যে পালং শাকটা বেছে রাখলাম। এখন ধুয়ে কাটবো এগুলো সব, এখন কেটে নিই। এই যখন টিফিন নিয়ে বসে পড়েছি, ছেলে স্কুল দিয়ে চলে এসছে। ছেলেকে জল দিলাম, জল খেলো একটু, চাউমিনটা খাবে। এই যে এখন পড়া মুখস্থ করছে ও। আন্টি এখনই চলে আসবে, ও খাবে আর পড়া মুখস্থ করবো। ও খাবি, আমি দেবো ওকে। বাবা খাটনি করে এসছে তো, আজকে আবার সুইমিংয়েও যাবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আজকে একটা ভালো রেসিপিও হবে। ও আমার সকাল দিয়ে একদম টাইম থাকে না, তাড়াহুড়ো করে কাজ করতে করতে পুজো দেওয়া হয়ে গেছে, অনেক কাজ জোগাড়ও হয়ে গেছে। এবার খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। পাপড়ি চাট খাচ্ছে। চলো হেঁটে হেঁটে বাড়ি যাবো আমরা। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটার গাড়ি ভাড়ার টাকা দিয়ে শুধু খাওয়ার খাচ্ছে না একজন। হ্যাঁ বল। এখন এই যে আমরা এখন সুইমিং থেকে চলে এসেছি, বাদ বাকি আঁকাটা কমপ্লিট করছে, আবার একটা আঁকবেও, তাই তো বাবা? ও সুইমিং থেকে এসে খেলা করে তারপরে আঁকতে বসলো আবার। এই যে পকোড়া খাওয়ার রাইট টাইম, বিকেলবেলা, এখন সন্ধ্যাবেলা। এই ছেলেও সুইমিং থেকে চলে এসছে। এই যে পালং শাক, এটা ডাল বাটা, ডালের সাথে আদা বাটা করেছি, বাদামটা হালকা হালকা। আর এটা হচ্ছে ধনেপাতা, ডালটাও করেছি। আদা রসুন পেস্ট করা আছে। এটা গাজর, বিনস আর হচ্ছে আলু, সব নুন দিয়ে মেখে রেখেছিলাম দুপুরবেলায় ভালো করে। পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা কুচি যাবে, গোলমরিচ যাবে। আর এখানে হচ্ছে মশলাও যাবে। এই যে অ্যারারুট, বেসন, এটা হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, নুন, চিনি। আর মাখার সময় একটু তেল দিয়ে দিতে হবে। এবার মাখাস চালু করবো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। সবজিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দেবো, তেলটাও দিয়ে দিলাম। ভর্তি তেল আছে, তারপর তো ফোন ধরতে গিয়ে পড়ে যাবে বেশি। তেলটা দিয়ে দিলাম, কারণ এখানে বেশি পড়লে অসুবিধা নেই, তেলটা বেশি পড়লে অসুবিধা হয়ে যাবে। সব যাবে, সব চলে গেল এর মধ্যে। এবার ভালো করে মাখবো এটাকে পুরো মিক্সড করে। দাঁড়াও 1 মিনিট, ছেলে মনে হয় ডাকছে। ভালো করে মাখতে হবে। পকোড়ার বিয়ে বাড়ির পকোড়া হচ্ছে আজকে।
আমার এইসব জিনিস খেতে খুব ভালো লাগে। আমার মুখরোচক জিনিস। আমাদের ঘরে খাওয়ার হলে পরে টাইম থাকে না, দেখানো দাঁড়ি করে, ওই জন্য এখন ঘরে কেউ নেই, ওরা ঝটপট করে নিচ্ছি, একা হাতে মাখতে হচ্ছে, ফোন ধরে দেওয়ার কেউ নেই, ওদেরকে বললেও ওরা ধরে দেবে না, বেকার। আর অর্ধেক ভাজা করে তুলে রেখে তারপরে আবার ভাজা করবে, এক হাতেও হয় ভালো করে মিক্সড করা। ঠিক আছে, থাক, এখন মেখে রাখলাম, এটা থাক, একটুখানি মেখে সুন্দর করে রেখে দেবো ঢাকা দিয়ে, যে যখন আসবে গরম গরম খাবে। বন্ধ করবো কী করে? এই যে পকোড়া ভাজা চালু হয়ে যাচ্ছে। ভেজে তুলে রেখেছি, পুরো একবারে ভাজবে না, তুলে আবার তারপরে অর্ধেক ভেজে রাখতে হবে, তারপরে ভাজতে হবে খাওয়ার সময় গরম গরম। অর্ধেক ভেজে রেখেছি, এগুলোকে এখন গরম গরম ভাজবো। ছেলেকে দেবো, ও লিখছে, আবার মাস্টার ওখানে চলে যাবে, তো এখনই লেখা করে ওকে একটু দিয়ে দিই গরম গরম ভাজা করে কটা। গরম তেলে এখন খালি ছাঁকা তেলে তুলবো একটু নাড়াচাড়া দিয়ে। পকোড়া ভাজা চলছে, ভেজে কড়াইতেও আছে, এর সাথে চা হলে পরে দুধ চা ও জমে যাবে। এখন চা করবো, এটা নামিয়ে তারপরে আসছি। এই দাঁড়া, এই হাত বাড়াচ্ছে আর একজন। তোমরাও করে খেও এরকমভাবে সন্ধ্যাবেলার খাবার। স্কুলের প্রজেক্ট বানাচ্ছে আমার বাবা, মুখোশ দিয়েছে, তাই তো? হ্যাঁ, একটু সাড়া দাও। মুখোশ বানাতে দিয়েছি স্কুল দিয়ে, না? ও খালি গায়ে আছে বলে তার মুখটা দেখাচ্ছি না, সব সময় খালি গায়ে থাকে, গরম না। এই যে ছেলে পড়তে গেছে, এখন চা আর পকোড়া নিয়ে বসে পড়েছি। আর পকোড়াগুলি যা হয়েছে কি বলবো, আর তার সাথে চা, পুরো সন্ধ্যাটা জমে গেল একবারে। ছেলে পড়তে গেছে, এখন চাটা খাই শান্তি মনে, থাকলে এটা দাও ওটা দাও বিরক্ত করতে থাকে খালি, এই জন্য ওকে আগে পাঠিয়ে নিলাম ওর কাছে। আমি এবার শান্তি মনে টিভি দেখবো, কথা বলবো, খাবো। এই কথা বলতে বোনের সাথে আমার ভিডিও দেখে পয়েন্টসকারি করছে, যা আনন্দ হচ্ছে না আমার বোন এই মতো ভিডিও কলিং করে দেখালো। এখন দেখি কী করছে ওরা। শুধু আর একটা জিনিস শেয়ার করছি, কারণ আসলে পরে চলে আসলে আর খাওয়া যাবে না। দেখো ঠান্ডা আছে, এটা খেতেও পারবো না, একজন আসবে তার জন্য রেখেছি। দেখে কি লোভ লাগছে, কিন্তু গলাটাও ব্যথা, খেতেও পারবো না। এটা বের করে রাখি হালকাটায়, উনিও খেতে পারবে না।